তো আমি কিন্তু চলে এসেছি ফার্স্ট টাইম ইন্টারপুরে সেই বাঁশের ব্রিজ, ভাইরাল ব্রিজ। এই যে আমাদের সেই ভাইরাল বাঁশের ব্রিজ, সবাই এসছে, আমরা আসিনি। আমাদের আরো আগে আসার কথা ছিল শ্যুটের জন্য, কিন্তু হয়নি। আজকে শ্যুটটা এখানেই পড়েছে। তো যাই হোক, কি ভাগ্যে এখানেই পড়েছে, মানে মায়াপুর হয়েছিল আমাদের লোকেশন, কিন্তু এখানে পড়েছে। যাই শ্যুটের দৌলতে আমরা বাঁশের ব্রিজটা দেখতে পেলাম, সবাই দেখলাম নাচানাচি করে ভাইরাল হয়ে গেছে। দেখে আমাদের ভগবান একটু সহায় হয় কিনা। ভেঙে চুরে দিয়েছে, দীর্ঘ ব্রিজ, বিশাল। এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতেও ভয় লাগবে, কত বড় ব্রিজ। তো ওপারটা কিন্তু আমাদের দেশের বাড়ি। তো আমার কিন্তু অনেক আগেই আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি, কারণ এখন আমি বিকালে আর বেরোই না। আগে যেমন বেরোতাম প্রতিদিন, এখন বেরোনো হয় না, তার জন্য আসা হয়নি। তো আজকে দেখছি, তো ভালোই লাগছে। দেখি, হাঁটতেও ভয় লাগবে, এতটা রাস্তা, মানে হেঁটে হেঁটে যেতে জলের উপর দিয়ে, একটা ভয়েরই ব্যাপার। ব্রিজটা কিন্তু অনেকটাই বড়। আমার তো মনে হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় বাঁশের ব্রিজ যদি বলা হয়, তবে এটা প্রচুর বড়, মানে প্রচুর, মানে হেঁটে পার হতে হাঁটতেই প্রায় 20 মিনিট লেগে যাচ্ছে, এতটাই বড় ব্রিজটা। এই সেই ভাইরাল ব্রিজ। ভিডিওটা করো, কোথায় আছি আমরা? ব্রিজের উপরে উঠে পড়েছি, ভিডিও করো, ভিডিও করো একদম। তো ব্রিজের উপর উঠে পড়েছি, দেখো কেমন মাচার মতো ব্যাপার আছে এর মধ্যে, অনেকটা ব্রিজ পড়ে গেলে জীবন পুরো ফাঁকা আছে এখন, কিন্তু ট্যুর জোন আছে। গ্রুপে সবাই লাইন দিয়ে দিয়ে উঠে, বাবরে নিচটা দেখো, নিচটা দেখো, ফাঁকা, পড়ে গেলে জীবন একদম একদম শেষ। এখান দিয়ে কিন্তু খুব পাতলা পাতলা চটির মতো ইয়ে দেওয়া আছে। আমি বাঁশের ইয়েটা দিয়ে আছে, আমার খুব ভয় লাগছে, কিন্তু পুরো একদম মাঝ গঙ্গার মধ্যে আছি। তো আমি একটু ভিডিও তুলে নিচ্ছিলাম, এর পরে যখন যাব তখন আরও তোমাদের অনেক ভিডিও দেখাবো আর কি। আজকের মতো টাটা।